আসসালামু আলাইকুম ladies and gentlemen, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। চলে আসলাম আপনাদের প্রিয় টার্গেট 7 আইএলস ইউটিউব চ্যানেলে নতুন একটি very important as well as interesting টপিক নিয়ে ডিসকাস করতে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কেন আমাকে আইএলস পরীক্ষায় পাংচুয়েশন মার্কসের প্রতি মনোযোগ দিতে হবে। তো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। রাইট, সো আজকে আমরা ডিসকাস করছি পাংচুয়েশন ইন দি আইএলস এক্সাম। আইএলস পরীক্ষায় পাংচুয়েশন যে মার্কগুলো যেগুলো কি হতে পারে, ফুল স্টপ, কমা, সেমিকোলন, কোলন, এক্সক্লেমেশন মার্ক, এটসেট্রা, এগুলো নিয়ে কিন্তু আমরা আজকে আহ, সত্যি কথা বলতে এগুলোর প্রয়োগ নিয়ে আমরা ডিসকাস করছি। When writing their essays, the majority of candidates do not pay attention to punctuation marks. This is the biggest blunder. You should be aware that punctuation marks play a critical function in enhancing the meaning of sentences. I've included a list of common punctuation marks and how they are utilized in the IELTS writing test in a couple of episodes that's surely going to benefit you. পাংচুয়েশন মার্কের এই ভুল প্রয়োগ কিন্তু একটি মারাত্মক ভুল। সো এগুলোর ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমি কয়েকটি পর্বের মাধ্যমে এই পাংচুয়েশন মার্কের প্রয়োজনীয়তা এবং কিভাবে এগুলো ইউটিলাইজ করা হয় সেগুলো আমরা প্রপার এক্সাম্পলের মাধ্যমে আমি এই সিরিজে উপস্থাপন করছি, যেগুলো শিওরলি অবশ্যই আপনারা যারা দেখছেন আইএলস রাইটিং এ আপনাদেরকে অ্যাজ ওয়েল এজ কিন্তু আপনার আইএলস স্পিকিং কিন্তু এই পাংচুয়েশন মার্কস গুলো একটা ভূমিকা থাকে। সো রাইটিং এ আপনার স্কোর তো ডেফিনেটলি ভালো হবে, স্পিকিং এও কিন্তু আপনার স্কোর ভালো হবে। Now here in this episode I am going to be mainly focusing on using comma. কমা আমরা কিভাবে ইউজ করব সেগুলোর ব্যাপারেই বা কিভাবে এগুলোর সঠিক প্রয়োগ করা হয় সেটার ব্যাপারে আমি আজকে আমাদের এই যে ভিডিও এখানে মেইনলি ডিসকাস করব। তার আগে আমাদের জানতে হবে যে দ্য বেসিক প্রিন্সিপাল ইন ইউজিং আ কমা। কমা ইউজের বা কমার প্রয়োগের বেসিক যে প্রিন্সিপাল সেটা কি হতে পারে। জেনারেলি স্পিকিং উই ইউজ এ কমা টু গিভ শর্ট পজ ইন আ সেন্টেন্স। দেখুন, জেনারেলি স্পিকিং এই শব্দ দুটোর পরে একটা কমা দেওয়া আছে এবং পরবর্তী থেকে আমরা কি লিখেছি, উই ইউজ আ কমা টু গিভ শর্ট পজ ইন আ সেন্টেন্স। একটা বাক্যে অল্প একটু সময় থামার জন্য কিন্তু আমরা কমা ইউজ করে থাকি। যেমন এই বাক্যটি যেটি আমরা বলছি, জেনারেলি স্পিকিং, আমি থামলাম একটু, উই ইউজ আ কমা টু গিভ আ শর্ট পজ ইন আ সেন্টেন্স। একটু থেমে একটু হালকা পজ দিলাম এবং দেন আমি সেন্টেন্সটা ফিনিশ করলাম। ফর লং পজ, কমা, আবার একটু থেমেছি, উই ইউজ আ স্টপ অবলিক পিরিয়ড মার্ক। ফুল স্টপ হচ্ছে ব্রিটিশ ওয়ার্ড, পিরিয়ড হচ্ছে আমেরিকান ওয়ার্ড, দুটোর মানে হচ্ছে ফুল স্টপ, যেটা আমরা সবাই জানি। সো কি দাঁড়াচ্ছে যে শর্ট পজ, অল্প থামার জন্য আমরা কমা ইউজ করি, বেশিক্ষণ থামার জন্য আমরা ফুল স্টপ ইউজ করি। তো একটু আগের স্লাইডে যেটা বলে আসলাম যে আইএলটিএস রাইটিং এর পাশাপাশি স্পিকিংও কিন্তু এই আমাদের পাংচুয়েশন মার্কগুলো জানা থাকলে অনেক হেল্প করে। তো দেখুন, আপনি যখন কথা বলতে যাচ্ছেন তখন আপনি তো কোথায় আপনার শর্ট পজ, কোথায় আপনার অল্প একটু সময় থামতে হবে, কোথায় আপনাকে বেশিক্ষণ সময় থামতে হবে, সেগুলো যদি আপনি মেনটেন না করেন তাহলে কিন্তু আপনার, আমি স্পিকিং এর কথা বলছি, তাহলে কিন্তু আপনার শুনতে শ্রুতি মধুর লাগবে না। তাহলে আপনার কি হবে, আপনার প্যারেন্ট স্কোর কিন্তু আলটিমেটলি কমে যাবে। আর লেখার ক্ষেত্রে আপনাকে তো এটা মেনটেন করতেই হবে, আদারওয়াইজ আপনার সিরিয়াস মার্ক কাটা যাবে। But that's not all. এটাই সব না. There are other cases where we use commas, and here we will discuss the most common as well as important scenes where the proper use of comma is mandatory to score high in the IELTS exam. শুধুমাত্র এই শর্ট পজ কোথায় দিতে হবে এটা জানা থাকলে তো আমাদের লাইফটা ইজি হয়ে যেত, তাই না? বাট অ্যাকচুয়ালি কিন্তু
এর বাইরেও আরো অনেক বিভিন্ন কেস আছে, বিভিন্ন সিনারিও আছে যেগুলোতে আমাদের কমার প্রয়োগ বা সঠিক প্রয়োগ সম্পর্কে জেনে রাখতে হবে, এবং সেগুলো নিয়েই আমরা পরবর্তী স্লাইডগুলোতে ডিসকাস করব। আমার সাথেই থাকুন। Right, okay. So as far as the scenarios are concerned, when separating a list of related objects, commas should be used. This could be one scenario. মানে আমরা এই বিগত যে স্লাইডে আমরা ডিসকাস করে আসলাম যে কমার বিভিন্ন রকমের প্রয়োগ হতে পারে বিভিন্ন রকমের ক্ষেত্রে, সেই ক্ষেত্রগুলোর মধ্যে এটি একটি যেটি আমরা এখন ডিসকাস করছি। উদাহরণ সহকারে আমি দিয়েছি প্রথমটায়, it is necessary that you should make your writing clear, understandable and precise. কি নিয়ে আমরা ডিসকাস করছি এই বাক্যে? লেখা নিয়ে, রাইটিং নিয়ে। রাইটিংটা কিরকম হওয়া উচিত? ক্লিয়ার, আন্ডারস্ট্যান্ডেবল অ্যান্ড প্রিসাইজ। তো এক্ষেত্রে আমরা এই ক্লিয়ার, আন্ডারস্ট্যান্ডেবল এবং প্রিসাইজ এগুলোকে আমরা সেপারেট করছি কি দিয়ে? কমা দিয়ে। আরেকটি ব্যাপার লক্ষণীয় যে যখন আমরা এই লিস্টে যখন ওয়ার্ডটা দুইয়ের অধিক হয় তখন কিন্তু আমরা অ্যান্ড এর আগে একটা কমা দিচ্ছি। সেই কমাটা না দিলেও হতো, বাট এই ধরনের কমার প্রয়োগকে বলা হয় অক্সফোর্ড কমা, এন্ড এটা ব্যবহার করা হয় টু ক্লিয়ার আউট দি কনফিউশন। কোনো কনফিউশন যাতে ক্রিয়েট না হয়, দ্যাট ইজ ওয়াই এই অক্সফোর্ড কমা প্রয়োগ করা হয়। আমি নিজে ব্যক্তিগতভাবে এইভাবে লিখি এবং আমি রেকমেন্ড করব আপনারা যারা দেখছেন আপনারাও এইভাবে এই স্টাইলটি ফলো করবেন। সেকেন্ড ওয়ান, you need to use words that are clear, accurate and simple. তাহলে কি নিয়ে কথা হচ্ছে? words, wordings that are clear, accurate and simple। প্রত্যেকটার আগে কমা দেওয়া আছে এবং যথারীতি অক্সফোর্ড কমার স্টাইল ইউজ করা হয়েছে যেখানে অ্যান্ড এর আগে কমা দেওয়া হয়েছে। থার্ড ওয়ান, she was friendly, inquisitive, talkative and intelligent। সে কিরকম? সে ফ্রেন্ডলি, ইনকুইজিটিভ মানে হচ্ছে যে প্রচুর উৎসাহ যে কোনো কাজে, টকিটিভ অ্যান্ড ইন্টেলিজেন্ট। এবং এখানে তার যে চারটা গুণ ডিসকাস করা হয়েছে, ফ্রেন্ডলি, ইনকুইজিটিভ, টকিটিভ অ্যান্ড ইন্টেলিজেন্ট, এই চারটা গুণ কাকে নিয়ে? শি, কোনো একটা মেয়ের কথা বলা হচ্ছে, তাকে নিয়ে। সো এই লিস্টটাকে আমরা সেপারেট করছি কমা দিয়ে এবং অক্সফোর্ড কমার প্রয়োগ ঘটিয়েছি। যেহেতু এখানে দুইয়ের অধিক আছে সেহেতু আমরা অ্যান্ড এর আগে টকিটিভ দিয়েছি। আরেকটা কি ধরনের চিত্র হতে পারে? We also use commas to separate a list of words or phrases that indicate where the voice might briefly pause. উদাহরণ সহকারে দেখে আসি তাহলে বিষয়টা আপনাদের জন্য পরিষ্কার হবে। দেখুন প্রথম বাক্যতে কি লিখেছি? They have indeed done their best but still didn't get through. আবার শুনুন, They have indeed done their best but still didn't get through. খেয়াল করে দেখুন আমি কিন্তু ইনডিড যখন বলছি তখন কিন্তু স্লাইটলি পজ দিয়েছি, অল্প একটু থেমেছি। অ্যান্ড এটা লিখেছি কিভাবে? এই পজটা, এই যে অল্প একটু থামাটা, এটি ফুটিয়ে তোলার জন্য ইনডিড শব্দটার আগে এবং পরে আমি কমার প্রয়োগ করেছি। এই স্টাইলে লেখাটা আপনারা চেষ্টা করবেন আপনাদের লেখায় ফুটিয়ে তুলতে। আমি নিজে এই স্টাইলে লেখালেখি করে থাকি এবং এটা কিন্তু খুবই ভালো একটি স্টাইল। আপনাকে আইএলটিএস পরীক্ষায় ডেফিনেটলি ব্যান্ড 7 অ্যান্ড অ্যাবাভ পেতে সহায়তা করবে। ব্যাপারটা ঠিক অনেকটা এইরকম যে আপনি মনে করুন যে এখানে ইনডিড শব্দটা এটি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, সো আপনি ব্র্যাকেট না দিয়ে আপনি ইনডিড শব্দটার আগে এবং পরে কমার প্রয়োগ করলেন। এতে করে আপনার সেন্টেন্সের সৌন্দর্যতা ঠিক থাকলো, দেখতেও সুন্দর লাগলো এবং আপনার কিন্তু যখন পড়ছেন বা আপনি বলছেন তখন আপনি যেই কমার প্রয়োগটা যে সঠিকভাবে করছেন সেটিও কিন্তু ফুটিয়ে উঠলো। সেকেন্ড ওয়ান, they can't assure you of it, however you will receive the reports tomorrow। দেখুন however পর কমা দিয়েছে, however you will receive the reports tomorrow। Third one, Martha, our teacher, will teach you from tomorrow। শর্ট পজ দেওয়ার আগে কমার প্রয়োগ করেছি।
Now let's talk about how to separate clauses with commas. Commas should not be used to divide primary sentences with the same subject that are separated by words like or, and but. If the major sentences have different subjects, a comma can be used to separate them. পুরো যে জিনিসটা আমি এখন এক্সপ্লেইন করলাম সেটি আপনারা যদি নিচের উদাহরণগুলো দেখুন তাহলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। চলুন দেখে আসি। Their family was amicable and supportive and they invited us to the party. Same subject. এখানে family is the same subject and সেখানে কি হচ্ছে এই family was amicable and supportive and they invited us to the party. এগুলোতে কিন্তু আমরা comma use করি নাই। Okay, second one. Cricketers are known to earn more money than writers, but they also deserve it. Subject কে? Subject হচ্ছে cricketer. So subject কি করছে? Earn more money than writers, but they also deserve it. রাইটারদের থেকে বেশি হলেও সাবজেক্টকে ক্রিকেটাররা ডিজার্ভ করছে যে এই যে বেশি আর্ন করছে সেটা তারা ডিজার্ভ করছে। সো সেম সাবজেক্ট এখানে বাট ইউজ করেছি, সো দ্যাটস ওয়াই আমাদের আর কমার দেওয়ার দরকার নেই। আগের সেন্টেন্সটা যেরকম ছিল অ্যান্ড ইউজ করেছিলাম সেম সাবজেক্টের ক্ষেত্রে কমার দেওয়ার প্রয়োজন ছিল না, এখানে ঠিক সেরকম বাট দেওয়ার জন্য লাগছে না কমা যেহেতু সাবজেক্ট সেম। বাট থার্ড ওয়ানে এসে দেখুন, ইট ওয়াজ অ্যান এক্সপেন্সিভ কার but he decided to buy it for his daughter. Okay, এখানে সেন্টেন্স বা ক্লজেস কিন্তু দুটো, right? It was an expensive car and he decided to buy it for his daughter. So this is why যেখানে ক্লজ যেখানে দুইটা থাকবে, ডিফারেন্ট ক্লজ থাকবে, দুইয়ের অধিক হতে পারে, তখন কিন্তু আপনার কমা দিতেই হবে। আশা করি এই উদাহরণের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন। We also use commas to separate discourse markers, interjections and vocatives. উদাহরণগুলো দেখলে আপনাদের জন্য পরিষ্কার হয়ে যাবে আশা করি। প্রথমটাই দেখুন, well, what is your opinion about it? Well, what is your opinion about it? এটা হচ্ছে discourse marker. Second one, whoa, that was awesome. Whoa এর পর comma, that's interjection. Third one, open the door for the children, Martha, can you? Thanks. Vocative. Again, open the door for the children, Martha, can you? Thanks. আশা করি আপনাদের কাছে ব্যাপারটি পরিষ্কার। Another very common scenario is that to separate direct quotations we use commas. For example, উদাহরণ সহকারে দেখলে আপনাদের কাছে পরিষ্কার হবে as usual. Number 1, Mary said, I dislike concerts because the music is too loud. Mary কি বলেছে? I dislike concerts. দেখুন এটা কোটেশন মার্কের মধ্যে আছে। সো এই পুরো কোটেশন মার্কের যে বাক্যটা সেটির আগে আমরা কমা দিয়ে বুঝিয়ে দিয়েছি যে সে কি বলেছিল। একই বাক্যটা প্যারাফ্রেজ করেছি বা রিফ্রেজ করেছি। সেকেন্ড ওয়ান, I dislike concerts because the music is too loud, she said. Okay? I dislike থেকে নিয়ে too loud পর্যন্ত পুরোটাই কোটেশন মার্কের মধ্যে আছে এবং কোটেশন মার্কের ঠিক সাথেই পরে কিন্তু আমরা কমাটি দিয়েছি she said এর আগে। খুব লক্ষ্য মানে মনোযোগ সহকারে লক্ষ্য করুন কিন্তু এটি very important. Third one, I dislike concerts, comma, proclaimed Mary, comma, because the music is too loud. Okay? Again, I dislike concerts, quotation, end of quotation marks, comma, and then proclaimed Mary, comma, start quote, because the music is too loud, end quote. Okay? আশা করি বুঝতে পেরেছেন। And last but not the least, we use commas with dates, addresses,
titles and numbers. এক্সাম্পল গুলো দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। On December 12, 1890, orders were sent out for the arrest of Sitting Bull. So খুব ভালো মতো লক্ষ্য করে দেখুন, এখানে কিন্তু আমরা ডেট ইউজ করেছি এবং ডেটের কমাটা কোথায় দিয়েছি, যে ডিসেম্বর 12 এর পরে কমা, দেন ইয়ার যেটা লেখা সেটা লিখলাম, দেন পরবর্তী বাক্যটা কমপ্লিট করার আগে আমরা কমা দিয়ে নিলাম। Second one, John Lennon was born in Liverpool, England, in 1940. Okay? জন লেনন লিভারপুলের জন্মগ্রহণ করেছিলেন এবং এটি হচ্ছে অ্যাড্রেস, or হ্যাঁ, this is an address in a broader sense. পরেরটা দেখুন, অ্যাড্রেস ইন মোর detailed sense. Please send the letter to Greg Garvin at 708 Spring Street, Washington, Illinois 61571. এখানে ডিটেল অ্যাড্রেস আছে এবং অ্যাড্রেসের লক্ষ্য করে দেখুন আমরা কোথায় কমাগুলো দিয়েছি। নেক্সট ওয়ান, Sandra Belinsky, MD, Managing Director, has been appointed by the board. So Managing Director is a title and এটার আগে বা পরে আমরা কমার যে প্রয়োগটা করেছি সেটি ভালো মতো খেয়াল করে দেখুন। পরবর্তীতে হচ্ছে 3500, এটা আমরা কিভাবে লিখি, এখানে এটা হচ্ছে হাজারের সংখ্যা, সো 3 এর পরে আমরা কমা দিয়ে কমার প্রয়োগ করেছি। and then 100,000 এ আমরা তিনটা শূন্যর আগে কমা দেই। and পরবর্তীতে যেটা হচ্ছে 60 লাখে আমরা যে 100,000 1 লাখের যেরকম দিয়েছিলাম সেই একই রকম ভাবে কমা থাকবে, কিন্তু দেন अगेन এখানে আপনার ব্যাপারটা যেরকম হয়ে যাচ্ছে যে আপনার 6 এর পরে কিন্তু একটু কমা চলে আসবে। এটার কমন একটি প্যাটার্ন এবং ইংলিশে আমাদের এইগুলো বেশ ভালো মতোই খেয়াল রাখতে হয়, লক্ষ্য রাখতে হয় এবং এই প্যাটার্নগুলো আমাদেরকে কমার প্রয়োগগুলো ঠিকমতো ভাবে ফলো করতে হয়। এতক্ষণ ধরে যেই আলোচনাটি আমরা করলাম কমার প্রয়োগ নিয়ে, আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে আলোচনাটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডিসকাশন ছিল। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের মধ্যে কেউ যদি এর আগে কমার এইভাবে প্রয়োগগুলো না জেনে থাকতেন, আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন। কিছু কিছু প্রয়োগ কিন্তু আমি ইচ্ছা করেই এই ভিডিওতে ডিসকাস করিনি, যেহেতু সেগুলো আমি ধরেই নিয়েছি আপনারা মোরলেস সবাই জানেন, সো দ্যাট ইজ ওয়াই আমি সেগুলো ডিসকাস করিনি। বেসিকলি যেটি আমি চেয়েছি যে যেসব প্রয়োগগুলো কমার যেই ইউজগুলো সেগুলো যেগুলো আপনাদের জানাটা অত্যন্ত জরুরি, যেটার মিস্টেকটা একদম চোখে লাগে বা কানে শুনতে খুব খারাপ লাগে, সেগুলোই আসলে এক কথায় যেগুলো ভেরি ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু আজকে ডিসকাস করেছি। এন্ড আশা করি যে এইভাবে যদি আপনারা এই কমার প্রয়োগগুলো ভালো মতো লক্ষ্য করে দরকার হলে স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন, পরবর্তীতে সময় সুযোগ পেলে দেখে নেবেন। এভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন আপনাদের রাইটিংস অ্যাজ ওয়েল এজ স্পিকিং কিন্তু খুব ভালো হবে এবং স্কোর ভালো হবে। সো ইউ হ্যাভ জাস্ট মাস্টার্ড হাউ টু প্রপারলি ইউজ কমাস। গুড জব। তো এতক্ষণ ধরে কষ্ট করে অ্যাজ ইউজুয়াল অ্যান্ড অ্যাজ অলওয়েজ আমার সাথে থাকার জন্য, এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ব্যস্ততার কারণে এবার আপনাদের সামনে আসতে আমার একটু দেরি হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওটি মানে এটির পার্ট 2টি নিয়ে খুব খুব দ্রুতই আপনাদের সামনে চলে আসবো। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ভালো মতো আইএলটিএস প্রিপারেশন নেবেন, নিজেদের যত্ন নেবেন। খুদা হাফেজ।